हेलो फ्रेंड्स, आज के আমরা পারফেক্টলি বুন্দি বানাবো একদম বাজারের মতো। যেগুলি তোমরা আমার এই রেসিপিটা আজকে দেখে তোমরা এটা একদম পারফেক্টলি বানাতে পারবে প্রথমবারই। একদম ভুল ত্রুটিগুলি সমস্যার সমাধান করে আমি আজকে এই বুন্দিগুলি আজকে রেডি করে দেখাবো তোমাদের। দেখো এগুলো দেখতে কত সুন্দর, খেতেও একদম পারফেক্টলি বাজারের মতো। চলো আজকে আমরা রেসিপিটা একদম পারফেক্টলি রেডি করে ফেলি। আজকে আমরা বরিন্দা বা বুন্দি বলতে পারি, দুটোই এক কথাই আমি আজকে এটা বানিয়ে দেখাবো। প্রথমে আমি ভুলগুলি ধরিয়ে দেবো যারা প্রথম নতুন বরিন্দা বানাও তাদের জন্য। প্রথমে আমি ভুলগুলি দেখিয়ে দেবো। দেখো এটা একদম বরিন্দা, কিন্তু ক্যামেরার সামনে কিন্তু এগুলো ভালোভাবে বোঝা যায় না যে বরিন্দা বা বুন্দির কনসিস্টেন্সিটা কেমন হওয়ার দরকার। দেখো এটা হচ্ছে একদম, দেখতে পাচ্ছ একদম এটা একদম পাতলা হয়েছে। এই পাতলাটা যখন আমরা এই পাতলা কনসিস্টেন্সি যখন বরিন্দা বানাবো বা বুন্দি বানাবো তাহলে কিন্তু এটা একদম চ্যাপ্টা হয়ে যাবে। আমি এটা দেখিয়ে দেবো। তারপর এই আরেকটা, এই কনসিস্টেন্সিটা একদম এটা একদম ঘন হয়েছে, একদম ঠিক। তাহলে এটা দিয়ে যখন আমরা বুন্দি বানাবো তখন এটা একদম বুন্দিটা হবে, কিন্তু এটা একদম কিছুটা লম্বা লম্বা হয়ে যাবে। আমি এটাও দেখিয়ে দেবো। তারপর আমরা পারফেক্টলি যে বুন্দির জন্য যে কনসিস্টেন্সিটা দরকার এটা আমি তারপর দেখাবো। আমি প্রথমে এগুলি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে পাতলাটা করেছি আমি, এটা আবার দিয়ে দেখাচ্ছি আমি। দেখো পাতলা বেসনের কনসিস্টেন্সিটা করায় কীরকম হয়েছে। দেখো একদম এগুলি চ্যাপটা হয়ে গেছে, একটু সবগুলি একসঙ্গে রেখে গেছে। এটা বুন্দির জন্য পারফেক্ট না। আবার হচ্ছে ঘন বুন্দির যে ব্যাটারটা তৈরি করেছি, এই ব্যাটারটা এটা দিলে দেখো কীরকম হয়। দেখো এগুলি কেমন অনেকটা লম্বা লম্বাভাবে পড়ছে, দেখেছ? এগুলো আমাদের বুন্দির জন্য একদম পারফেক্ট না। এবার আমরা একদম পারফেক্টলি এটা রেডি করবো। এটা হচ্ছে যারা প্রথম বুন্দি বানাচ্ছে আজকে তাদের জন্য আমি এই ভুলগুলি ধরিয়ে দিলাম, যাতে আমার এই রেসিপিটা ফলো করে বানালে যাতে একদম পারফেক্টলি বুন্দি প্রথমবারই রেডি হয়ে যায়। এখানে আমি পারফেক্ট বুন্দির জন্য আমি এখানে 1 কাপ বেসন দিলাম। এখানে আমি 1 চিমটি খাবারের সোডা দিয়ে দেবো, না দিলেও চলবে, দিলে একটু ভালো হয়। এটা আমরা মিলিয়ে নেব। এবার আমি যে কাপটা দিয়ে মেপে বেসন দিয়েছি আমি সেই কাপটা দিয়ে মেপে জল নিয়েছি। কতটুকু লাগে আমি বলছি, একটু একটু করে দেব। আমাদের এটা একদম রেডি হয়ে গেছে। দেখো এটা এরকম হবে একদম। দেখো কীরকমভাবে পড়ছে, এটা এরকম একদম এই বুন্দির কনসিস্টেন্সিটা এরকম থাকবে। এই সবাইকে বোঝাতে পেরেছি তো? আবারও দেখাচ্ছি, এরকম হবে। আমাদের জল আরও এতটুক, দেখো আরও 4/1 ভাগ জল রয়ে গেছে, মানে 4/3 ভাগ জল লেগেছে এটার মধ্যে, আর 1 ভাগ জল রয়ে গেছে। এটা যদি পারফেক্ট হয় তাহলে তোমাদের বুন্দি একদম 100% একদম পারফেক্ট হবে। চলো এবার আমাদের বুন্দিটা এবার আমরা ফ্রাই করে ফেলি। আমার তেলটা গরম হয়েছে কিনা আমি কীভাবে বুঝবো? দেখো এটা ছট করে উপরে এসে গেছে, মানে আমাদের তেলটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমরা বুন্দিগুলি ভেজে নেব। এরকম ধারা তোমাদের সবার বাড়িতে থাকে। এবার আমরা এটাকে দেখাচ্ছি আমি। এরকম করে আমরা চারিদিকে ছড়িয়ে দেব।
আপনা আপনি পড়বে। দেখো কীভাবে পড়ছে। যতটুক জায়গা থাকবে কড়াইতে ততটুক দিয়ে দেবে। কয়েক সেকেন্ডে আমাদের বুন্দি একদম রেডি হয়ে যায়। দেখো কি সুন্দর একদম গোল গোল হয়েছে। সেগুলো আমরা নামিয়ে নেব। যখন আমরা বুন্দিগুলি ভাজবো তখন কিন্তু গ্যাসটাকে একদম মিডিয়াম ফ্লেমে করে দেবে, মিডিয়াম টু লো ফ্লেমে করে দেবে। আরেকটা দেখাচ্ছি আরেকবার, যাতে ভালো করে বুঝতে পারো। এভাবে প্রত্যেকবার কিন্তু ঝাড়াটা পরিষ্কার করে নেবে, এভাবে গোল গোল করে দেবে। আর ঝাড়াটা নাড়বার কোনো দরকার নেই, এটা আপনি আপনি পড়তে থাকবে সবগুলি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে থাকবে। এবার কিছুটার মধ্যে আমরা এখানে একটু কালার মিশিয়ে দেবো। আমি এখানে অরেঞ্জ কালার মিশাচ্ছি, তোমরা রেড কালার মিশাতে পারো। কালারটা মিশিয়ে ফেলেছি। এবার এটা আমরা সেমভাবে ভেজে নেব। দেখো দেখো এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা শিরা রেডি করব। এখানে আমি যে কাপে মেপে বেসনটা মেপে দিয়েছি সেই কাপটা মেপে আমি এখানে 1 কাপ একদম ভর্তি করে চিনি নিয়ে নিয়েছি। এবার আমরা এখানে 1 কাপ বা হাফ কাপ জল দিলেও হবে। দেখো আমি 1 কাপ থেকে কিছুটা কম নিয়েছি, 1 ভাগ জল আমি কম নিয়েছি। এবার এটা দিয়ে দেবো। এবার আমরা এখানে 4 থেকে 5টে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপর তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। বাস এটা আমরা গ্যাসে বসিয়ে দেবো। আমাদের চাশনি একদম রেডি হয়ে গেছে। এখানে কিন্তু আমরা কোনো চাশনি কোনো তার আনবো না, জাস্ট একটু চিপচিপি হয়ে গেলেই চলবে। বাস এটা আমরা নামিয়ে নেব। আমরা 5 মিনিটটাকে মিডিয়াম ফ্লেমে গ্যাসে বাস এটাকে একটু চিপচিপি করে নামিয়ে নেবো। আবার শেষ। এবার আমাদের শিরা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা বুন্দিগুলি দিয়ে দেবো। বাস আমাদের চাষের কিছুটা ঠান্ডা হয়ে উঠেছে হালকা। এবার আমরা বুন্দিগুলি দিয়ে দেব। আমরা আবার এগুলিকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। বাস এগুলি ভালোভাবে একদম শিরাগুলি বুন্দির মধ্যে ঢুকে যাবে। আমাদের বুন্দি একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। দেখো একদম শিরাটা একদম অ্যাবজর্ব করে নিয়েছি বুন্দিগুলি। বুন্দি বানানো একদমই সহজ। তোমরা যদি আমার রেসিপিটা ফলো করে বানাও তাহলে একদম পারফেক্টলি হবে। যারা নতুন বানাচ্ছ তাদেরও হবে, আর যারা সবসময় বানাতে জানো তাদের তো বলার কিছু নেই। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে আর আমার এই ভিডিও দেখে যদি তোমাদের বুন্দি বানানোটা শেখার মতো কিছু লাগছে মনে হয়, তাহলে তোমরা আমার এই রেসিপিটা এই ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।